আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখা মজাদার একটা ডেজার্ট। আজকের ডেজার্টটা হলো কফি মিল্ক পুডিং। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু খুবই মজাদার। বাসার সবাই তো পছন্দ করবে, ছোট বড় সবাই। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে। তো কীভাবে বানালাম সেটাই শেয়ার করি। তো আমি এখানে একটা পাতিল নিয়েছি, এখানে দিয়ে দেবো আমি 1.5 কাপ পানি। এখানে আমি বানিয়ে নেব কফি জেলিটা। এখানে দিয়ে দেবো আমি 1 চা চামচ কফি। এখানে দিব 1 চা চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা আপনার যে কোনো পানি জাতীয় খাবারকে জমাট বাঁধতে সাহায্য করে। তো আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। এই সবগুলো আমি মিক্স করে নিব চুলায় বসানোর আগে, না হলে দলা পেকে যাবে। তো আমি এখানে চুলায় বসিয়ে জাল করে নিচ্ছি। তো এখানে 2 থেকে 3 ব্লক চলে আসলে কিন্তু এখানে কিন্তু আমার জেলের জন্য পারফেক্ট হবে। তো এখানে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো আমি যেখানে বাটিতে সেট করবো সে বাটিতে আমি ঢেলে নিচ্ছি। তো এই যে আমি ঢেলে নিয়ে 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিব। দেখেন এখানে কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখানে ডিপ ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। তো এই যে আমি রেখে দিলাম। উপর দিকে আমি একটা পাতিল বসিয়ে দিলাম। এখানে আমি কফির যে শেকটা বানাবো, তো এখানে দিয়ে দেবো 1 কাপ পানি, দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিব 1 টেবিল চামচ কফি, দিয়ে দেবো 1 টেবিল চামচ আগার পাউডার। তো এটা আমি চুলায় বসার আগে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। এখানে ভালো করে মিক্স করে চুলায় বসিয়ে দিব, না হলে এটা চুলায় বসানোর সাথে দলা পেকে যাবে। এটা 3 থেকে 4 বার বলক চলে আসলে কিন্তু পারফেক্ট হবে। তো এটা অলরেডি এখন অনেকটা ঘন হয়ে গেছে। তো আমার আগে থেকে যে কফি জেলিটা বানিয়েছিলাম, তো এটা বের করে ছোট ছোট করে পিস করে নেব। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। তো এইগুলো আমি এখন ভালো করে কাট করে ছোট ছোট কেক করে নেব। তো এখন যে মোস্ট ভাইরাল এখন কেক পুডিং, তো ভাবলাম আপনাদের কাছে আমি এই যে কফি মিল্ক পুডিংটা শেয়ার করি। তো দেখেন এখানে কিন্তু আমার অলরেডি কাট করা হয়েছে। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। জেলিগুলো আমি আলাদা একটা বক্সে নিয়ে নেব অর্ধেক। এখন আমি কফি মিল্কশেকটা দিয়ে দিব, দিয়ে ঠান্ডা করে নেব 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো ওপর দিকে আমি একটা পাতিলে মিল্কটা রেডি করে নিব। এখানে দেব 1 কাপ পানি, দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ, দিয়ে দেব 5 টেবিল চামচ চিনি, দিয়ে দেব আগার আগার পাউডার 1 চা চামচ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব চুলায় বসানোর আগে। তো এই যে আমি চুলায় বসিয়ে দিলাম। তো এটা আমি এখন 3 থেকে 4 বার জাল করে ঘন করে নিব। তো এটা আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো এটা যাতে দলা পেকে না যায়, ভালো করে এটা জাল করে নিব। 3 থেকে 4 বার বলক চলে আসলে এটা কিন্তু ঘন হয়ে গেছে। তো আগে থেকে আমার যে কফির শেকটা বানিয়েছিলাম ফ্রিজে, তো এটা আমি এখন বের করে এখন এখানে মিল্ক শেকটা দিয়ে দিব। তো আগে থেকে আলাদা করা জেলিগুলো এখানে আমি দিয়ে দিব। তো এখানে দিয়ে আমি একটু চামচ দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে এটা জমাট বাঁধার পর দেখতেও খুব সুন্দর হয়। এটা ঠান্ডা হওয়ার পর এখানে আমি একটা ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। তো এই যে আমি ডিপ ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। ঠিক 10 মিনিট পর আমি কিন্তু এটা বের করলাম। দেখেন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। এখানে আমি একটা ছুরি দিয়ে চারপাশে একটু ছাড়িয়ে নিচ্ছি। অন্য একটা বাটিতে আমি এখন এটা ঢেলে নিব। তো এই যে আমি ঢেলে নিলাম। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। তা আপনাদের সামনে দেখেন কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর জন্য। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।